আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশের যে অঞ্চল শিলিগুড়ি যে তাদের করিডোর আছে, এই করিডোরে ট্রায়াঙ্গেলে অবস্থিত। এখানে এর চারিদিকে নেপাল, ভুটান, চীন আর বাংলাদেশ অবস্থিত। বাংলাদেশের অঞ্চলে যে 20 কিলোমিটার পথ বা সীমানা রয়েছে, সেই সীমানায় এরা আগেই তো প্রচুর পরিমাণ সেনাবাহিনী মোতায়েন করেছে। এখন আবার অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফায়েল জেট সেখানে নিয়ে এসে বাংলাদেশের দিকে তাক করে বসে আছে এবং নিষেধাজ্ঞা দিয়েছে, নজরদারিতে রেখেছে সেখানে মনুষ্যবিহীন কোনো বিমান যাতে চলাচল না করতে পারে। আপনারা জানেন যে একটা যুদ্ধ অবস্থা, যুদ্ধ যে পরিস্থিতি এখন পাকিস্তান ছেড়ে দিয়েছে পূর্ব অঞ্চলে, বাংলাদেশের পূর্ব অঞ্চলে শিলিগুড়ির অঞ্চলে আপনার এই প্রস্তুতি ভারত নিয়েছে। আসলে কি বলবো রে ভাই, কত নিউজ দেবো, সারাটা দিন শুধু হতাশা হতাশা আর হতাশা। একটা সুখের সংবাদ শুনতে পাই না। মাঝে মাঝে কিছু আশার আলো দেখায়, আশার বাণী শোনায়, কিন্তু বাস্তবতার সাথে তার কোনো মিল নেই। এমন একটা পরিবেশ পরিস্থিতিতে এসেছি। এর মধ্যে আবার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাপানে গিয়ে এক কথা বলে ফেলেছেন যে একটা দল ছাড়া কোনো দল নির্বাচন চায় না। এখন আজকে দেখলাম 52টি দল মানে বলেছে তারা এখন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এখন যাই ডাজেন্ট ম্যাটার। এর আগে ভারত বাণিজ্যিক যুদ্ধ শুরু করেছে, এর সাংস্কৃতিক যুদ্ধ শুরু করেছে, পুশিনের যুদ্ধ শুরু করেছে, চলছিল একরকম। এখন যে প্রস্তুতি নিচ্ছে, এই প্রস্তুতি নিঃসন্দেহে বিপজ্জনক। যে কোনো সময় মানে যে কোনো ধরনের একটা অঘটন ঘটে যেতে পারে। একটু আগে মানচিত্রের একটা ভিডিও দেখতেছিলাম, সেখানে বিএনপির শামসুজ্জামান দুদু তিনি সাক্ষাৎকার দিচ্ছেন। সেই শামসুজ্জামান দুদু বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস হয়তো বা বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করে ফেলবেন। তো এই যা পরিস্থিতি দেখতেছি, এদিকে আরাকান আর্মিরা বাংলাদেশের টেকনাফ বন্দর বা টেকনাফের যে আছে ওখান দিকে আমদানি রপ্তানি বন্ধ করে দিয়েছে, তাদেরকে ট্যাক্স দিতে হবে। এদিকে আপনার চট্টগ্রামে KNF-এর যে পরিমাণ পোশাক আদি অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে সেটা দিয়ে আক্রমণ। এদিকে মানবিক করিডর, ওদিকে চট্টগ্রাম বন্দরগুলোকে ওই বিদেশিদের হাতে পরিচালনার জন্য দেওয়া। এই যে দেশের অভ্যন্তরে একের পর এক অঘটন ঘটা। এদিকে আজকে একটু আগে এক ব্যবসায়ী দেখলাম জিন্দা লাশ হয়ে এই সম্মেলনে অংশগ্রহণ করেছে। অর্থাৎ ব্যবসায়ীদের একটা সম্মেলন হচ্ছিল, গার্মেন্টস ফ্যাক্টরির এক নেতা, মানে এদেশে তো কোনো বিনিয়োগ নেই, তিনি বলছে জিন্দা লাশ হয়ে এই সম্মেলনে এসেছে। অর্থাৎ ঈদের আগে তারা শ্রমিকদের বেতন বোনাস কীভাবে দেবে, আন্দোলন হবে। তারা বলছে ঈদের পরে ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেওয়া ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো উপায় নেই। এর মধ্যে ভারতের যে যুদ্ধ অবস্থা, এই যে সিচুয়েশন, এই সিচুয়েশনে বলেন আপনি কার মন মানসিকতা ভালো থাকে? একটা অঘটন তো ঘটবেই। যেহেতু শামসুজ্জামান দুদু বলছেন একটা প্রবীণ পলিটিশিয়ান, তারা দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখছে, আলাপ আলোচনা হচ্ছে, তারা সার্ডিন কজ না জেনে এই ধরনের বলে না। সত্যি বিপজ্জনক, হাস্যকর এবং লজ্জাজনক। বাংলাদেশের হয়তো বা স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতেও পারে, কিছু বলার নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।